আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদের বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষা যে নমুনা প্রশ্নপত্রটি আমি দিয়েছি পূর্বের ভিডিওতে। তো সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছে যে ভাইয়া এই বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধান করে দিতে। তো তোমাদের এই কমেন্টের ভিত্তিতেই আজকে নিয়ে আসলাম এই নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে হচ্ছে পর্ব 2। যারা প্রথম পর্বটি দেখো নাই তোমরা অবশ্যই সেই পর্বটি দেখে নিবে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো প্রিয় সবাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমরা সমাধান করব এই যে বহুনির্বাচনী প্রশ্ন 30টি এক থেকে এই বহুনির্বাচনী প্রশ্ন সমাধান করব। এই বহুনির্বাচনী প্রশ্নে প্রতিটি প্রশ্ন সমাধান করলে তুমি অর্থাৎ সঠিক অ্যান্সার দিলে তুমি কি কত পাবে? 1 মার্ক থাকবে। তো এখন এই যে এখানে 1 নম্বর বহুনির্বাচনী প্রশ্নে বলেছে বিজ্ঞান এক ধরনের কি। তো ক নম্বর অপশনে দিয়েছে তত্ত্ব, খ নম্বর অপশনে দিয়েছে নিরীক্ষণ, গ নম্বর অপশনে দিয়েছে জীবন এবং ঘ নম্বর অপশনে দিয়েছে জ্ঞান। তো প্রিয়রা এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে বিজ্ঞান এক ধরনের হচ্ছে জ্ঞান, অর্থাৎ ঘ নম্বর অপশন রাইট। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে যাকে পরিমাপ করি তাকে কি বলি। ক নম্বরে বলেছে পরিমাপ, খ নম্বরে বলেছে একক, গ নম্বর অপশনে দিয়েছে ইউনিট এবং ঘ নম্বর অপশনে দিয়েছে রাশি। তো আমরা জানি 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ রাশি, অর্থাৎ যাকে পরিমাপ করা হয় তাকে রাশি বলে। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার পদ্ধতি কোনটি। তো ক নম্বর বলছে তত্ত্ব, খ নম্বর বলছে পরীক্ষণ, গ নম্বর বলছে দূরবীক্ষণ এবং গ নম্বর বলছে অণুবীক্ষণ। তো 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ পরিবীক্ষণ। তারপর 4 নম্বর প্রশ্নে বলেছে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। তো আমরা জানি যে 1 কিলোগ্রামে কত গ্রাম হয়? 1000 গ্রাম। এটা খুবই সিম্পল প্রশ্ন, এইসব আমরা এগুলো পারি। তারপর 5 নম্বর প্রশ্নে বলেছে বরের একক হলো। তো এই যে এমসিকিউটা দেখতে পাচ্ছ অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্ন, এটা কিন্তু একটি বহুপদী এমসিকিউ, অর্থাৎ এটাকে বহুপদী এমসিকিউ বলা হয় কারণ এখানে অনেকগুলো তথ্য থাকবে, 3টা ইনফরমেশন। এই 3টা ইনফরমেশন সঠিক হতেও পারে আবার নাও হতে পারে, অথবা যে কোনো 2টা ইনফরমেশন সঠিক হতে পারে, অথবা যে কোনো একটি, অথবা শেষে যে কোনো দুটি। তো এখান থেকে তোমাদের বুঝতে হবে যে এই প্রশ্নে কি বলছে এবং এই যে 3টা অপশন এখানে দিয়েছে এই 3টা অপশন সঠিক কিনা বা 2টা সঠিক কিনা বা কোনোটি নয়। তো এই যে নিচে বলছে যে নিচের কোনটি সঠিক। তো এখানে এই যে ক নম্বর অপশনে, খ নম্বর অপশন, গ নম্বর অপশন এবং গ নম্বর অপশন। তো প্রশ্ন ছিল যে বরের একক হলো। তো আমরা বর কি দিয়ে মাপি। তো আমরা জানি যে বর হচ্ছে কুইন্টাল দিয়ে মাপি, মেট্রিক টন দিয়ে মাপি, কিন্তু একর, একর কিন্তু এই যে জমির হিসাব এ কিন্তু একর। তাহলে রাইট হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এই যে 1 এবং 2 কোথায় আছে? ক নাম্বার অপশনে। তাহলে 5 ক 1 ও 2 প্রশ্নটি রাইট। তারপর 6 নাম্বার প্রশ্নে বলেছে এই যে জীব কাকে বলে। তো 6 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি। তারপর বিষয়টা লক্ষ্য করো 7 নাম্বার প্রশ্নে কি বলছে জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে বলে। তো 7 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক প্রজনন। তো আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, আমি যদি প্রতিটি প্রশ্নের অপশনগুলো পড়ি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো তারপর 8 নাম্বার প্রশ্নে বলেছে রাইজোবিয়াম কোন রাজ্যের জীব। তো 8 নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক মনেরা। তারপর 9 নম্বর প্রশ্নে বলেছে দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদ। তো এখানে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ডেকি শাক। তারপর 10 নম্বর প্রশ্নে বলেছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়। তো বিষয়টা 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ কোয়াশিকর। তারপর এই যে আবারও কিন্তু এখানে 11 নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে বহুপদী এমসিকিউ বা বহুপদী প্রশ্ন। তো এখানে বলছে যে ফার্ন জাতীয় উদ্ভিদ। তো 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ 1 ও 3, অর্থাৎ কোষ প্রাচীর আছে এবং পাতায় স্পারটলি আছে। তারপর বিষয়টা 12 নম্বর প্রশ্নে বলেছে জীব দেহের গঠন ও কাজের একক কি। তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ কোষ। তারপর 13 নম্বর প্রশ্নে বলেছে আদি কোষ থাকে কোনটি। তো 13 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক ব্যাকটেরিয়া।
তারপর বিষয়টা লক্ষ্য করো 14 নম্বর প্রশ্নে এখানে বলছে উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য কি। তো 14 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক কোষ প্রাচীর। তারপর বিষয়টা এই যে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে এখানে একটা উদ্দীপক দিয়েছে যে বলছে নিচের তথ্য থেকে 15 এবং 16 নং প্রশ্নের উত্তর দাও। তো 15 নম্বর প্রশ্নে বলেছে অঙ্গটির নাম কি। তো কি অঙ্গ এখানে বলেছে প্রতিটি জীব কোষে একটি অঙ্গ থাকে যা শ্বসন প্রক্রিয়া সাহায্যে শক্তি উৎপাদন করে। তো এই 15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এই যে খ মাইটোকন্ড্রিয়া। তারপর এই যে 16 নম্বর আবারও কিন্তু বহুপদী এমসিকিউ বলছে যে এই অঙ্গটির কি সঠিক হতে পারে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ 1 ও 2 অর্থাৎ বাইরের স্তর মিশ্রণ আর 2 নম্বর হচ্ছে ভিতরের স্তর ভাঁজ যুক্ত। তারপর শিক্ষার্থীরা 17 নম্বর প্রশ্নে কি বলেছে সবাই লক্ষ্য করো এই যে কচি অবস্থায় সবুজ কাণ্ড কোন প্রক্রিয়া খাদ্য প্রস্তুত করে। তো 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ সালোক সংশ্লেষণ। তারপর 18 নম্বর বলছে পত্রমূল বস্তু বৃন্ত ও ফলকযুক্ত পাতা হলো। তো এখানে 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ আদর্শ পাতা। তারপরে যে চিত্রের মাধ্যমে কিন্তু বহুনির্বাচনী প্রশ্ন আসতে পারে, তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো। বলছে 19 এবং 20 নং প্রশ্নের উত্তর দাও। 19 নম্বর প্রশ্নে বলেছে চিত্রের পত্রটি হচ্ছে। তো 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে গ করতলাকার যৌগিক পত্র। তারপর 20 নম্বর প্রশ্নে বলেছে চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য। তো চিত্রের ক্ষেত্রে কি প্রযোজ্য হতে পারে। তো আমরা যদি এর সঠিক অ্যান্সার বলি তাহলে হবে এই যে খ 1 ও 3। তারপর 21 নম্বর প্রশ্নে বলেছে যা জায়গা দখল করে ও যার ভর আছে তাকে কি বলে। আমরা জানি তাকে বলা হয় পদার্থ। তারপর 22 নম্বর প্রশ্নে বলেছে কোনটি ধাতব পদার্থ। তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে এই যে ঘ তামা। তারপর এই যে 23 নম্বর প্রশ্ন আবারও বহুপদী এমসিকিউ বলছে লোহা তামা এবং অ্যালুমিনিয়াম হলো। 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ। এই যে কিন্তু এখানে কিন্তু একটি সঠিক অর্থাৎ এই যে বিদ্যুৎ সুপরিবাহী, এটা হচ্ছে 23 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপর 24 নম্বর প্রশ্নে বলেছে যে পৃষ্ঠ যত মিশ্রণ তার তত বেশি আলো। 24 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ প্রতিফলিত করে। তারপর বিষয়টা 25 নম্বর প্রশ্ন বলছে কোনটি উজ্জ্বল বস্তুর উদাহরণ। তো 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ বৈদ্যুতিক ভাল্ব। 26 নম্বর প্রশ্নে বলেছে সকল আলোর উৎস। তো সকল আলোর উৎস হচ্ছে খ সূর্য। 27 নম্বর প্রশ্নে বলেছে আমরা কেন খাবার খাই। তো 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে বেঁচে থাকার জন্য। 28 নম্বর প্রশ্নে বলেছে কোন ধরনের খাবার আমরা বেশি খাই। 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ শর্করা খাই বেশি। তারপর 29 নম্বর প্রশ্নে বলেছে শর্করা। তো আবার ওই যে বহুপদী এমসিকিউ। তো এখানে 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ 1 ও 3 অর্থাৎ সহজে হজম হয় এবং 3 নম্বর হচ্ছে যে দেহে শক্তি যোগায়। তো পেশাদার সর্বশেষ প্রশ্ন হচ্ছে 30 নম্বরে প্রোটিন রক্তে কি তৈরি করতে সহায়তা করে। তো 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হচ্ছে খ হিমোগ্লোবিন। তো আইএ পেশাদার তোমরা এই যে বহুনির্বাচনী প্রশ্নের 1 থেকে যে 30 পর্যন্ত প্রশ্নগুলো ছিল প্রতিটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর এইভাবে যদি তোমরা অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র পেতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই যে আমি নমুনা প্রশ্নপত্র তোমাদের দিচ্ছি এই নমুনা প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না, এটা একটা জাস্ট নমুনা প্রশ্নপত্র। গত বছর এই যে আমি নমুনা প্রশ্নপত্র দিয়েছি এই নমুনা প্রশ্নপত্রে অনেক স্কুলে হুবহু কমন এসেছে, তাই এই যে আমি নমুনা প্রশ্নপত্র তোমাদের দিচ্ছি এই নমুনা প্রশ্নপত্র তোমরা সবাই একবার হলেও করে যাবে, ইনশাল্লাহ এখান থেকে তোমরা অনেক কিছু কমন পাবে পরীক্ষায়। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট পর্বে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন
এই সংশ্লিষ্ট প্রশ্নের সমাধান দেখব। তো সেই পর্বটি পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পারবে সেখানে অল করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপের লিংক দেখতে পাবে, সেই গ্রুপে যুক্ত হলেই তোমরা এগুলো পেয়ে যাবে। তো সবাইকে নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।